নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিকের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। টপিকটা হলো চারকোল। ইয়েস, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা চারকোল বা কাঠকয়লা দিয়ে আঁকতে ভীষণ ভালোবাসো, বাট ঠিকঠাক রেজাল্ট অপ্ট করতে পারছো না। তার কারণ হলো নলেজ। চারকোলেরও প্রকারভেদ বা টাইপস অফ চারকোল রয়েছে, ঠিক আছে? সো সেটা নিয়েই আজকের ভিডিও। আজকে পার্ট 1 আমি আলোচনা করব তোমাদের কাছে কি কি ধরনের চারকোল হয়, আমরা কিনতে পারি আর্ট স্টোর থেকে বা অনলাইনে। 3 ধরনের মূলত চারকোল হয়। তো 3 টাইপসের চারকোল কি কি সেটা দেখাচ্ছি, অন পেপারও তোমরা দেখে নাও। ফার্স্ট টাইপের চারকোল হলো এগুলো হলো গিয়ে সব উইলো চারকোল। ইয়েস, এগুলো আমি ইউজ করে থাকি আমার ড্রয়িংয়ে। সো এই চারকোলগুলো এরকম স্টিক আকারে হয়, যেগুলো খুবই ফ্র্যাজাইল বা ভঙ্গুর হয়, সহজে ভেঙে যায়। সো এই টাইপের হয় স্টিক আকারে, ঠিক আছে? সো আমার কাছে যেমন এইচএসের রয়েছে, এটা হলো গিয়ে ডেলার রনি, আর এটা হলো গিয়ে ব্রুস্টোর। দিস আর ব্রুস্টোর ক্রিয়েটিভ হ্যান্ডসের। সো এইগুলো হলো উইলো চারকোল। দ্বিতীয় নম্বর চারকোল, এটা হলো গিয়ে ওয়াইন চারকোল। ওকে, ওয়াইন চারকোল আমি অ্যাভেলেবেল দেখেছি। এছাড়া গাম ব্যাচের বলে একটা ব্র্যান্ড হয়, সেগুলো সব বিদেশি ব্র্যান্ড। ইন্ডিয়ান ব্র্যান্ড আই থিঙ্ক আমার নলেজে নেই যে ইন্ডিয়ান কোনো ব্র্যান্ড ওয়াইন চারকোল বানায়। এগুলো এটার স্টার্টার কিট ছিল। সো এগুলো এরকম চারকোল স্টিক হয়, টেট স্কোয়ারই, সেটা রাউন্ডও হয়, নেত্রম বানায়। সো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক। ওকে, সেরকম টাইপের হয়, এগুলোকে শার্পেন করে নিতে হয় সাইন্স পেপারে। ওকে, সো এগুলো অন পেপার তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা যে মোটামুটি অন পেপার কী কী ডিফারেন্স। আর 3 নম্বর টাইপের চারকোল হলো এইগুলো হলো গিয়ে থার্ড টাইপ অফ চারকোল, যেগুলো আমরা পেন্সিল ফর্মে পেয়ে থাকি। এটা যেমন বায়ানোর, সেরকম ক্যামলিনেরও হতে পারে, বা জেনারেলস ব্র্যান্ডের বা অন্যান্য যে পেন্সিলগুলো দেখো চারকোল পেন্সিল, সেগুলো হলো সব কম্প্রেসড চারকোল। এছাড়া এক ধরনের হয় ক্রেটা কালারের, এটা যদি আমরা অনেক আগে কেনা, এরকম ক্যামলিনেরও স্টিক হয় মোটা মোটা, তোমরা হয়তো দেখে থাকবে, এরকম টাইপের স্টিক হয় ক্যামলিনের, তাই না? তো সেগুলো সব হলো গিয়ে কম্প্রেসড চারকোল। ওয়াইন চারকোল আর উইলো চারকোলের তফাৎ নিয়ে আমি একটা পরে ভিডিও আনবো, সেটা পার্ট 2তে আমি রাখার চেষ্টা করব। সো তোমরা দেখো, এটার পার্ট 2 পার্ট 3 আনার চেষ্টা করব আমি, যে তোমাদের মধ্যে যারা চারকোল ড্রয়িং ভালোবাসো বা চারকোল ড্রয়িং করতে ইচ্ছুক, বাট তাদের কাছে ঠিকঠাক নলেজ নেই, তাদের জন্য আমি একটা সিরিজ করছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সেটা ছিল পার্ট 1। চটপট করে অন পেপার দেখিয়ে দিচ্ছি যে কী করে উইলো চারকোল, ওয়াইন চারকোল অ্যান্ড কম্প্রেস চারকোলের ডিফারেন্স আমরা দেখি বুঝতে পারবো অনেকটা, যে অন পেপারে কী ধরনের এফেক্ট আসতে পারে, ঠিক আছে? সো দেখে নাও, ভিডিওটা দেখো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও দেখছো, নলেজ গ্যাদার করছো, ভালো লাগছে, বাট তোমরা কমেন্ট করছো না, লাইক করছো না। প্লিজ এইগুলো করো না। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার চ্যানেলের দরকার, আমার দরকার পার্সোনালি। সো প্লিজ কঞ্জুসি করো না, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট পার্টে, এই পার্ট 2 ভিডিওটা নিয়ে চারকোলের ওপরে, ঠিক আছে? সো বন্ধুরা, চলো তোমাদের এবারে পেপারে দেখাই যে কীরকম 3টে চারকোলের এফেক্ট হয়। এটা হলো উইলো চারকোল হলো এইচএস ব্র্যান্ডের, আমি আগেও বলেছি। সো এরকম স্টিক ফর্মে হয় চারকোলগুলো, খুব সুন্দর স্মুথ একটা এফেক্ট আসে অন পেপার। সো দেখো কী করে আমি এটাকে করছি। তবে করার আগে আমরা এরকমভাবে স্যান্ড পেপারে আমরা শার্প করে নিই, বাট এখন আমি করব না সেটা। সো আমি জাস্ট তোমাদের স্ক্র্যাচ করে অন পেপার দেখাচ্ছি। তো ভীষণ সফটলি হ্যান্ডেল করতে হয়, বিকজ ফ্র্যাজাইল হয়, অল্পতে ভেঙে যেতে পারে। সো স্ট্রোকসগুলো আমি দিচ্ছি, দেখো খুব স্মুথ এফেক্ট আসে, ঠিক আছে? এটার সুন্দর ট্রানজিশন আমরা ক্রিয়েট করতে পারি ফর রিয়েলিস্টিক অর স্টাইলাইজড কোনো ছবির ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি, নানা রকম টেক্সচার অ্যাড করতে পারি। ওকে, সো তোমরা যদি আমার আঁকা ফলো করো,
সোশ্যাল মিডিয়া তোমরা দেখে থাকবে, আমি ভীষণভাবে ইউজ করি উইলো চারকোল। শুধুমাত্র উইলো চারকোল ইউজ করি, দারুণ দারুণ পোর্ট্রেট আঁকা যায়। মানে কি বলবো, এফেক্ট দারুণ আসে। কেন বলছিলাম ফ্র্যাজাইল, দেখে নাও এইভাবে ভেঙে যেতে পারে যদি আমরা প্রেশার দিই, খুব অল্প প্রেশারেই কিন্তু ভেঙে যায়। সো উইলো চারকোল ইউজ করার সময় একদম হালকা প্রেশারে ড্রয়িং করতে হয়, ঠিক আছে। যদি এটা একটা মিডিয়াম গ্রেন সারফেস, তো তাতেও সুন্দর একটা এফেক্ট আসছে, সুন্দর স্মাজিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সো খুব সফট হ্যান্ডেড এইভাবে ধরতে হয় উইলো চারকোল হ্যান্ডলিংয়ের সময়, ঠিক আছে। এটা ছিল মোটামুটি 300 টাকা মতো দাম হয় এগুলো, 25 পিস থাকে, ওকে। সো খুব বেশি কস্টলি আমি বলবো না, সেই জন্য ম্যাক্সিমাম আর্টিস্ট কিন্তু উইলো চারকোল ইউজে নেয়। নেক্সট যেটা আসছে সেটা হলো গিয়ে এটা নিত্রাম ব্র্যান্ডের ওয়াইন চারকোল। ওয়াইন চারকোল অপেক্ষাকৃত ভীষণ দামি হয়, কস্টলি হয় উইলো চারকোলের থেকে। সো বিগিনার্সদের জন্য এটা রেকমেন্ডেড নয়, প্রফেশনালরা ইউজ করতে পারে। এটার 3টে গ্রেড হয়, সফট, মিডিয়াম অ্যান্ড হার্ড। এটা যেমন হার্ড, সম্ভবত রয়েছে হার্ড, হ্যাঁ। সো এটাকে আমরা স্যান্ডিং আগে করে নিই, তারপরে ইউজ করতে পারি পেপারে, ওকে। সো দেখো এটা হার্ড যেহেতু, এটা একটু বিকজ সফটটা শেষ হয়ে গেছে আমার কাছে, এটা আমরা পেপারে স্ক্র্যাচি একটা এফেক্ট আসছে, অতটা স্মুথ ভেলভেটি একটা ফিল আসছে না, বাট সফটটাই কিন্তু আসে, সেটা আমি জানি, ইউজ করেছি আমি। নিত্রম ভীষণ একটা পপুলার এবং ফেমাস ব্র্যান্ড ফর মেকিং দিস ওয়াইন চারকোল স্টিক্স, বাট খুব কস্টলি হয়, মানে প্রায় 3 ডবল দাম হয়। মোটামুটি আন্দাজ করো যে কীরকম দাম হতে পারে। তাই আমি বাচ্চাদের বা বিগিনার্সদের ওয়াইন চারকোল রেকমেন্ড করব না, ওকে। সেই 2 ধরনের চারকোলই আমরা অন ক্যানভাসও যখন আমরা ইউজ করি, অয়েল বা অ্যাক্রিলিক, তার আগে ইনিশিয়াল লেয়ারিংয়ের জন্য ইউজ করে থাকি। সেইটারও সুন্দর একটা ব্লেন্ডিং তোমরা দেখতে পেলে, ওকে। সো এই দুটোর মধ্যে ডার্কার টোন অবভিয়াসলি বুঝতেই পারছো, উইলো চারকোলের ডার্ক বেশি অপ্ট করা যায় অন পেপার, এটা একটু লাইট হয়, ঠিক আছে, আর বেশি তাড়াতাড়ি ইরেজেবল হয়। থার্ড টাইপ হলো গিয়ে যেটা বলেছিলাম কম্প্রেস চারকোল। এরকম ক্রেটা কালারের স্টিক আমার কাছে রয়েছে, বাট এগুলো ক্যামলিনেরও হয়, আমি ক্যামলিনটা ইউজ করি না, তোমরা যারা ইউজ করো বা দেখেছো সেগুলোর সব কম্প্রেস চারকোল। কম্প্রেস চারকোল হলো গিয়ে কৃত্রিমভাবে তৈরি বা আর্টিফিশিয়ালভাবে তৈরি চারকোল। সো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আমার সেকেন্ড পার্টে। সো এরকম পেন্সিলে যেগুলো দেখে থাকো জেনারেলসের, এটা 4B সফট পেন্সিল, এছাড়া বায়ানো বা ক্যামলিন বা অন্যান্য যে কোনো ব্র্যান্ড, মন্টমার্ট, ঠিক আছে। সো সব এই পেন্সিলগুলো কিন্তু সবই কম্প্রেস চারকোল। সো সুন্দর সুন্দর সরু লাইন টানার ক্ষেত্রে, ডিটেলিং ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এই পেন্সিল ফর্মে যে চারকোলগুলো পাওয়া যায় কম্প্রেস চারকোল, সেগুলো জুড়ি মেলা ভার, বিকজ স্টিক দিয়ে এত সূক্ষ্ম কাজ করা যায় না, ঠিক আছে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের টপিকের ওপরে ফার্স্ট পার্টের ভিডিও। প্রথমটা ছিল গিয়ে উইলো চারকোল, সেকেন্ডটা ছিল গিয়ে ওয়াইন চারকোল, 3 নম্বরে ছিল কম্প্রেস চারকোল। সো কম্প্রেস চারকোল, ওয়াইন চারকোল আর উইলো চারকোলের অন পেপার ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে সেকেন্ড পার্টে। এই 3টে চারকোলের টাইপের ওপরে আমি আর একটু ডিটেলে আলোচনা করব, ওকে। তো টেক কেয়ার, কিপ স্কেচিং, কিপ লার্নিং, টেক কেয়ার, ওকে। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।